এক নাতি তার দাদির সাথে বিবাহ করেছে, বলেন নাউজুবিল্লাহ। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আপনারা বর্তমানে পৃথিবীর ফিতনাময় কাজ ও কর্মের সন্ধান যদি নেন, তাহলে পরে দেখতে পারবেন যে আসলে কতটা আমরা আমাদের যে নৈতিকতা, সেই নৈতিকতার থেকে কত নিচে নেমে গিয়েছি। যদি একটু খোঁজ নেন, এমন কয়েকটি নৈতিকতা বিরোধী, কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী কয়েকটা কাজের সন্ধান আপনাদেরকে কি সংক্ষেপে বলে দেব? একটু শোনেন। গতকালকের নিউজ ডিবিসি সংবাদে দেখালো, কিসে দেখালো? ডিবিসি নিউজে দেখালো যে এক নাতি তার দাদির সাথে বিবাহ করেছে, বলেন নাউজুবিল্লাহ। কিসের সাথে বিবাহ করেছে? খুব খেয়াল করে শুনবেন, রাগ করলে কিছু করার নাই। একটা নাতির সাথে দাদির বিবাহ করা বৈধ না হারাম? আরো জোরে বলেন। কিন্তু এই যে অবৈধ কাজটা করেছে, আর একটা টিভি চ্যানেলের নিউজে আবার এই কাজটাকে নিউজ হিসেবে কভার করে সারা বাংলাদেশ নাই, সারা বাংলাভাষী মানুষের সামনে তুলে ধরছে। তার মানে কি প্রমোট করছে যে এটা বিরাট কাজ করেছে। দেনমোহর কত করেছে? 7 লক্ষ টাকা। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই কথাটা বলার কারণ হলো, একজন দাদির সাথে তার নাতির, একজন নানির সাথে তার নাতির বিবাহ চিরদিনের জন্য হারাম করেছেন কে? কিন্তু সেই কাজটাকে যদি এখন কেউ বৈধ বলে বা সেইটাকে যদি কেউ প্রমোট করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না যাবে? আমাদের সম্পর্ক ওদের সাথে নাই। কথা কন ঠিক না বেঠিক? অনেকেই কিন্তু আপনাদের মধ্যে হয়তো এমন অনেকেই আছে, অনেকেই নাতির সাথে, অনেকেই নাতনির সাথে ইয়ারকি মারে বলে, এই আমার সাথে বিয়ে বসবি? কথা করতে হবে, কি বলে কি বলে না? এইভাবে ইয়ারকি মারে বলাটাও হারাম। কারণ আপনি দাদা হিসাবে, আপনি নানা হিসাবে আপনার নাতির সাথে বিবাহ করা হারাম করেছেন কে? দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ। আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিলেন তোমাদেরকে, তাদের সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন চিরদিনের জন্য বিবাহ নিষিদ্ধ করে দিলাম। তার মধ্যে 1 নম্বরে হলো মা। আর এই মায়ের সাথে যত এই ধারায় উপরের দিকে উঠবে, মায়ের সাথে যত যে সকল মহিলারা পড়বে, 1 নম্বরে মা, 2 নম্বরে নানি, 3 নম্বরে দাদি, এইভাবে যত উপরের দিকে যাবে, এই সিলসিলায় যত মহিলা থাকবে তাদের সাথে বিবাহকে হারাম করেছেন কে? তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কখনো নাতি নাত করে সাথে ইয়ারকি মারেও এইরকম কথা বলবেন না যেইটা আল্লাহ আপনার জন্য হারাম করেছে। কথাকে বোঝাতে পারলাম? তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।